আজকে সেই পুরনো কথা মনে করে একটা তরকারি রান্না করব। আমার আম্মা যেভাবে রান্না করতো, আমাদের পুকুরের মাছ উঠাইতো, অনেক গুড়া মাছ থাকতো তার মধ্যে। তো আম্মারা দেখতাম যে 5 মিনিট চালিয়ে এরকম গুড়া মাছ ভাজি করে ডাটা দিয়ে রান্না করতো, অনেক মজা লাগতো। জানি না ওইরকম মজা লাগবে কিনা, ওই মজার কথা মনে করে আজকে আমি রান্না করতেছি ডাটা দিয়ে আর গুড়া মাছ। এক পাশে মাছ ভাজি করতেছি আর এক পাশে ডাটা বসাইছি। সম্পূর্ণ আমার আম্মার মতো। আমার আম্মা এই দুই চুলার মধ্যে এরকম দুইটা করতো, খুব ভালো লাগতো। ওই স্মৃতিটা মনে করে আজকে আমি রান্নার আয়োজনটা করতেছি। আশা করি হয়তো ভালো লাগবে, জানি না ওইরকম টেস্ট পাবো কিনা। একদম তখন তো ছিল টাটকা মাছ, আমার ডাটাগুলো টাটকা, লোকেরা তো টাটকা ডাটা নেই বিক্রি করে। মাছটাও আজকে আসছে টাটকা মাছ। দেখি কেমন হয়, মায়ের হাতের স্বাদ একটু হইলো পাই কিনা আজকে আমার রান্নার মধ্যে। তো আমি এই যে দেখেন, আমিও আপনাদের সাথে শেয়ার করতেছি। বা আপনারা কি ছোটবেলায় কখনো গ্রামে এগুলো এরকম খেয়েছেন কিনা। আমি এই প্রজন্মের কথা বলি না, এখনের মেয়েরা ছেলেরা এই ধরনের মাছ টাছ খায় না, ছোটো মাছ আবার অনেকে পছন্দ করে। আচ্ছা যাই হোক, আমার পছন্দ থেকে আমি রান্না করতেছি, দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি সুইট ছিলি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি আজকে ডাটা দিয়ে ছোট মাছ রান্না করব। তো এখানে আমি দেশি লাল যে ছোট ছোট আলুটা পাওয়া যায় বাজারে, ওই আলুটা সিদ্ধ করে তারপরে এভাবে টুকরা করে কেটে নিয়েছি। সাথে ডাটা দিয়েছি, হলুদ লবণ দিয়ে তেলের উপরে আলু আর ডাটাগুলোকে ভেজে নিতেছি। আর মাছটা ভেজে নিতেছি আমি, তারপরে মশলা দিয়ে তরকারিটা রান্না করব। ডাটাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। মশলা দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিব পরিমাণ মতো জিরার গুঁড়া। আমি যে জিরাটা রেডি করি তেলে, ওই জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি। ব্যাস, আর কোনো মশলা দেওয়া লাগবে না। এবার জল দিব, জল দিয়ে দিয়েছি। এখন জলটা বলক ওঠার পরে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা বেজে নিয়েছি। এখানে যে কোনো মাছ দিয়ে ডাটাটা রান্না করা যাবে, কিন্তু আমি আমার পুরোনো দিনের কথা মনে করে, আমার মায়ের হাতে রান্নার কথা মনে করে আমি এই ছোটো মাছগুলো বেজে নিয়েছি। একটা একটা করে 2 পাশ সুন্দর করে বেজে নিয়েছি। এখন আমি এই মাছগুলা এই তরকারিটাতে দিয়ে দিতেছি। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, বড় মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে দেখি একটু ছোটো মাছ দিয়ে রান্না করে কেমন লাগে, আগের সেই স্বাদ পাই কিনা। তো ভিউয়ার্স, আপনাদেরও যদি যারা গ্রামে থাকছেন, বড় হয়েছেন, তারা তো অবশ্যই তরকারির সাথে পরিচিত। বা এখন যারা গ্রামে যান, এভাবে গ্রামের মানুষ রান্না করে। অবশ্যই এখন গ্রামেও এত ছোট মাছ পাওয়াটা খুব কঠিন, পাওয়া যায় না, শহরেই পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন গ্রামে থাকতাম, তখন আমার আব্বার পুকুর থেকে মাছ ধরতো, বড় মাছ, ছোট মাছ। তো ওই স্বাদের কথা মনে করে আজকে আমার এই রান্নাটা। তো কেমন লাগতেছে আপনাদের কাছে আমার এই রান্নাটা, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি সাধারণ রান্না বান্না আপনারা দেখতে চান, শিখতে চান, তাহলে এই সুইট শেলি পেজটাকে ফলো করে লাইক দিয়ে আমার সাথে থাকুন। এখানে সব ধরনের রান্না বান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।